হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার, এখন বাজে সকাল ৯টা। আর যেহেতু রবিবার, ভাবলাম একটা বেশ ভালো জলখাবার আজকে খাওয়া যাক। আমার মনে আছে দেশে থাকতে এই ব্রেকফাস্টটা আমি প্রায়ই খেতাম, আর এই ব্রেকফাস্টটা আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসতেন তখন বেশি করে বানানো হতো। আজকে তাই আমি জলখাবারে বানাচ্ছি পরোটা আর সাদা আলুর তরকারি। আমাদের বাড়িতে এটার সাথে লুচি হতো, কিন্তু অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিল 3 কোনা পরোটা খাবার, তাই আজকে 3 কোনা পরোটাই বানাবো ভাবলাম। তো আমি এখানে প্রথমে বানিয়ে নেব আলুর তরকারিটা, কারণ পরোটাগুলো গরম গরম ভেজে খাওয়া হলে সেগুলো নরম থাকে। এখানে দেখেছি রুটি পরোটা একটুক্ষণ বাইরে রেখে দিলে কিরকম একটা শক্ত হয়ে যায়। আমি ময়দা কিন্তু আগেই মেখে রেখে দিয়েছি। আর এই সাদা আলুর তরকারিটা আমি বানাবো সাদা তেলে। আমরা খাবারে বেশিরভাগ কিন্তু অলিভ অয়েলই ইউজ করে থাকি, কিন্তু এখানে দেখেছি অলিভ অয়েলের রংটা একটু হলুদ রঙের। তো সাদা আলুর তরকারি আমি দেখেছি যদি সর্ষের তেলে বা অন্য হলুদ কালারের তেলে বানানো হয় তাহলে রংটা কিছুটা হলেও সাদা আলুর তরকারির মতো আর থাকে না। তাই আমি এখানে আজকে সাদা তেলই ইউজ করব। আর এই যে দেখুন, এই একটা আলু কতটা বড়, এটাতে কিন্তু আমাদের দুজনের একবেলা হয়ে যাবে। এটা আবার রাতের বেলা দুজনের মধ্যে কারুরই খেতে ইচ্ছে করবে না, তাই অল্প করেই বানাবো আজকে। প্রথমে একটা ছোট সসপ্যানে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমার কিন্তু সাদা আলুর তরকারিতে বেশি বড় বড় আলু দিলে একদমই ভালো লাগে না। আর এই তরকারিটা না আমার আর আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ। একটা সিম্পল রান্না যে এতটা ভালো খেতে হতে পারে, না খেলে বোঝাই যাবে না। তারপর আলুগুলো দিয়ে এর মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর এই তরকারিটাই না আমার শুকনো লঙ্কা দিলে একদমই ভালো লাগে না। তারপর লঙ্কা দিয়ে একটু ভেজে হালকা নুন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি দেখেছি যে কোনো তরকারিতে গরম জল দেওয়া হলে টেস্টটা কিন্তু সেই তরকারির খুব ভালো হয়, আর ঠান্ডা জল দিয়ে দেওয়া হলে সেই তরকারির টেস্ট কিন্তু কোথাও না কোথাও একটা কমে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার চিনি। এটা কিন্তু দেখতে বেশি লাগলেও এটা কিন্তু একদমই অল্প, স্বাদ মতো দিলাম। এইবার এটা হতে থাকুক। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটু ঘন হয়ে আমি এই তরকারিটা নামিয়ে নেবো। আর এই যে এই তরকারিটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে তার মধ্যে যা যা বাসন এঁটো হয়েছিল সেগুলো সব কিন্তু ধুয়েও নিয়েছি। আমার কিন্তু রান্নাঘর অগোছালো হয়ে গেলে একদমই ভালো লাগে না। করতে করতে যতগুলো বাসন ফাঁকা হতে থাকে আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে ধুতেও থাকি। আমাদের রান্নাঘরটা যেহেতু এখনো পুরোপুরি গোছানো হয়নি, তাও যতটুকুন পারি আমি চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। তো তরকারি তো আমাদের হয়ে গেছে, এইবার আমি এদিকে পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাগুলো আমার মা বানাতো। অনেকের বাড়িতেই দেখেছি পরোটা গোল হয়, আবার অনেকের বাড়িতে এরকম 3 কোনা পরোটাও হয়ে থাকে। আমাদের বাড়িতে কিন্তু এরকম 3 কোনা পরোটাটাই হতো। এটাই আমার খুব ভালো লাগতো খেতে। এটা বেলা একটু ট্রিকি হলেও কিন্তু আমি দেখে দেখে মোটামুটি শিখে নিয়েছিলাম। তো পরোটাগুলো সব কটা বেলা আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে সাদা তেলে ভেজে নেবো। আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা আজকে যাব একটা জায়গা, ন্যাশনাল আর্বোরেটামে ফুল দেখতে। ওয়েদারটাও ভীষণ ভালো আছে আজকে। তো এইবার আর দেরি না করে তাড়াতাড়ি খাবারটা সাজিয়ে আমরা খেয়ে দেখতে তো ভীষণ ভালো হয়েছিল, তার সাথে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভীষণ ভালো হয়েছে খেতে। পোর্ট্রেট নেই।
তো তারপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। তো পার্কে যেহেতু আজকে যাব আর সেখানে কিন্তু প্রচুর ফুল থাকবে, তাই জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা ক্যারি করা ভীষণ ইজি, আর যেহেতু অনেকটাই চলতে হবে তাই একটা হালকা মতোই শাড়ি পরেছি। আর এই মেরুন কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ। এই ন্যাশনাল আর্বোরেটামটা অনেক দিন থেকে আমরা যাব বলে ভেবে রেখেছিলাম, আর যেহেতু এইবার চেরি ব্লসমসও দেখতে যাওয়া হয়নি, আজকে তাই হঠাৎ করে প্ল্যান করলাম যাবার, কারণ আজকে না গেলে আর চেরি ব্লসমস দেখতে পেতাম না। আর আজকে বাইরের ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর, বেশ রোদ আছে আর সেরকমই হাওয়াও চলছে, মানে ঠান্ডাও লাগবে না আবার গরমও লাগবে না। তো আমরা বেরিয়ে পড়েছি। বের হতে হতে ওই 12টা বেজে গিয়েছিল আমাদের। তাও যেহেতু একটা হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম তাই লাঞ্চের কোনো চিন্তাই নেই। আর এখন ন্যাশনাল আর্বোরেটামে আমরা পৌঁছে গিয়েছি। আমরা এখন চলে এসেছি ন্যাশনাল আর্বোরেটামে। প্রচুর ফুল আছে এখানে, আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছি আমার ছবি তোলার জন্য। আমি জায়গা খুঁজছি শুধু ছবি তোলার জন্য। এখানে প্রচুর ফুল আছে, আর আমার তো নেমেই ফুল দেখে মাথা খারাপ হয়ে গেছে। প্রচুর ফুল চারিদিকে আর সেরকম সুন্দর জায়গাটা। আর এই শাড়িটা পরে এসেছি কারণ আজকে কয়েকটা ভালো ভালো ছবি তুলবো। অনেকদিন যাবত আমার এখানে ছবি তোলা হয় না, আমি শুধু একটা ভালো জায়গা খুঁজছিলাম যে পেলেই ছবিটা তুলবো। আর এই যে এখানে এই জিনিসটা আমার বড্ড ভালো লাগে, এই যে প্রত্যেকটা ফুলের পাশে নাম লেখা আছে, কারণ কারোর কোনো রকম কৌতূহল হলে ফুলের নাম জানা সেটা কিন্তু সহজেই জেনে নিতে পারবে যেটা কোন ফুল। আর এই হলুদ ফুলগুলো হাওয়াতে দুলছে আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আনন্দে নাচ করছে ওরাও। আর এই যে আকাশটা কি পরিষ্কার আজকে, একদম নীল রং হয়ে আছে। পার্কের মধ্যে আছি আর বিশাল বড় একটা সাপ হঠাৎ করে সামনে চলে এসেছিল। সাপ দেখে ভয় দৌড়ে পালাচ্ছে। আর তারপর ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেটাই হয়েছে আমার সাথে। এই জঙ্গলে এলে একটাই ভয় আমার লাগে, সেটা হলো পাতার ভিতরে যদি সাপ শুয়ে থাকে আর সেটাতে যদি ভুল করে আমার পা পড়ে যায়। তাই ঠিক সেটাই হয়েছে, পা দিইনি ঠিক, কিন্তু ঠিক আমার সামনেই একটা বড় সাপ এসে পড়েছে। আর সত্যি বলতে আমার বাঘেও এত ভয় লাগে না যতটা সাপে ভয় লাগে। সেই কি চিৎকার করে আমি যা ছুট দিয়েছি, সবাই ভয় পেয়ে গেছিল এক মুহূর্তের জন্য। আর এখানে এগুলো ফুল ঠিক না, কিন্তু কিছু একটা ছিল। আমার হাজবেন্ড আবার বলছিল এগুলো দেখে আসো যাও তুমি। আমি তখন ভয়ে কাঠ হয়ে গেছি, আমি বলে দিয়েছি আমি বাবা যেতে পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি যাও গিয়ে। তো এদিকটা তো আমাদের ঘোরা হয়ে গেল, আর ওই সাপের ভয়ে আমরা ভাবলাম না অন্যদিকে যাই বাবা, কি দরকার। তাই এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্যদিকে যাব বলে। এই পার্কটা এতটাই বড়, ঘুরে শেষ করতে 3-4 দিন সময় লাগবে। ওই দিকটা থেকে আসার সময় দেখে এসেছিলাম প্রচুর ফুল ফুটে আছে। আর চলুন আপনাদেরও আজ দেখাবো এখানকার পার্কগুলো কত ভালোভাবে মেনটেন করা হয়। জায়গাটা তো সুন্দর আছেই, তার সাথে নানান ধরনের সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। তো আমরা একটা জায়গায় গাড়িটা পার্ক করে দিয়ে এই জায়গাটায় এসেছি। এই জায়গাটা দেখেই যেটা প্রথম আমার মনে হয়েছিল একদম শান্তিনিকেতন লাগছে। এরকমই টাইপের গাছ আমি সোনাঝুরিতেও দেখেছি, একদমই সেম লাগছিল জায়গাটা। আর এই যে তারপর যে ফুল গাছটা দেখতে পেলাম, কল্পনার চেয়েও এই ফুল গাছটা বেশি সুন্দর ছিল। আমি যখন প্রথমে দেখলাম তখন তো আমি ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল, তারপর কাছে যেতে দেখি এটা আসল। এত সুন্দর ফুলের রং আমি সত্যি আগে কখনো দেখিনি। আর আজকে যা মারাত্মক হাওয়া দিচ্ছিল, আর একটু বেশি হাওয়া দিলে মনে হয় আমিও উড়ে যেতাম। হাওয়ার জন্য যে জিনিসটা হয়েছিল, রোদটা একদমই গায়ে লাগছিল না আমাদের, আর ভীষণ ঠান্ডাও ছিল সেদিন। কিন্তু মানে এর থেকে ভালো দিন সত্যি আর হয় না। আমি সত্যি এই পার্কটা সৌন্দর্য দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে আর ছবিতেই আমি এরকম জায়গাগুলো দেখেছি, আমি সত্যি বলছি আজকে আমি স্বপ্নের জায়গাগুলো নিজের চোখে দেখতে পারছি। আর এখানটাতে কত পিঙ্ক ফুল ফুটে আছে, এই আমার এত ভালো লাগছে এখানে এসে, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো। এতটা সুন্দর জায়গাটা আমি ইমাজিনও করিনি। আমাকে অনেক দিন থেকেই বলছিল আর্বোরেটামে যাবো, আর্বোরেটামে যাবো। আমি ভাবছিলাম কি এমন ফুল হবে, কিন্তু এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে। সিরিয়াসলি এতটা সুন্দর জায়গা। ওই দিকটা দেখে আসবো, ওই দিকটাতে কি আছে। এই দিকটাতে ওই সাদা সাদা ফুলগুলো ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে শাড়িটা পরে আছি এতটা কমফোর্টেবল, আমি এই শাড়িটা পরে মানে লিটারালি দৌড়া ঝাঁপা করছি, কিচ্ছু হচ্ছে না। এইগুলো কি ফুল?
এগুলো কি ফুল আমি জানি না, কিন্তু প্রত্যেকটা ফুলের নামও লেখা আছে। আর এই সাদা ফুলগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সামনেই আছে একটা রিভার। সামনেই অ্যানাকোস্টিয়া রিভার। আমি শুধু জায়গাটা ঘুরিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর ওখানে একটা গাছ ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ওখানে একটা গাছ ভেঙে পড়ে গেছে, দেখাচ্ছি। এই গাছটা ভেঙে পড়ে গেছে, এই এরিয়াটা ব্লক করে দেওয়া হয়েছে। এই রে, ছায়া হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখছেন এগুলো ক্যামেলিয়া, মানে অনেকটাই জবা ফুলের মতো দেখতে। আমি দূর থেকে ভাবলাম জবা ফুল, এর অনেকগুলো কালার আছে, ভীষণ সুন্দর। আর পিছনের ওই যে দেখছেন, ওইটা চেরি ব্লসমস তো, চেরি গাছ তো এটা। এই ভালো করে দেখবে, আবার সাপ খোপ না থাকে, গিরগির করে দৌড়াতে হবে না। ওই যে ক্যামেলিয়ার আরেকটা কালার আছে, এটা রোডোডেনড্রন। আচ্ছা, ভীষণ সুন্দর দেখতে। আর ওই যে এই যে এতক্ষণে একটা গাছ পেয়েছি ছবি তোলার জন্য, সুযোগ পেয়ে টুকটুক করে আমি কিন্তু ছবি তুলে নিয়েছি কয়েকটা। ফুলের কালারটা চমৎকার সুন্দর, ওইটা আর্টিফিশিয়াল নয়, ভীষণ সুন্দর একটা মাইল্ড গন্ধ, মানে মাইল্ড একটা খুব সুন্দর স্মেল। আর মানে এতটা সুন্দর দেখতে, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল, কিন্তু প্লাস্টিকের নয়, এটা রিয়েলিতে আমি দেখতে পারবো, আমি ভাবিনি কখনো। এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের কালেকশন রাখা। তো এই ফুলটার নাম হলো রোডোডেনড্রন। আমি তো প্রথমবার দেখলাম, অনেকটা চেরি ফুলের মতনই দেখতে, কিন্তু ওর থেকে কালারটা একটু আলাদা। তো আমরা এখন যাচ্ছি জাপানিজ গার্ডেনের দিকে। ওই গার্ডেনটাতে কি আছে কেমন আমি কিছু জানি না, এখন খুব এক্সাইটেড, গিয়ে দেখাচ্ছি কিরকম দেখতে। আর এটাই হলো সেই জাপানিজ গার্ডেনটা। আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, কারণ প্রচুর উঁচু নিচু জায়গার সাথে সাথে পার্কটা ভীষণ বড়, আর পুরোটাই কিন্তু হেঁটে হেঁটেই ঘুরতে হবে। এটাও কিন্তু ক্যামেলিয়া ফুল, আর নানান ধরনের রং হয় এই ফুলটার, সাদা, হলুদ, লাল এসব। আর এই যে অবশেষে লাস্টে আমরা চেরি ব্লসমস দেখতে পেয়েছি। এত ফুল হয়েছে, গাছটা ভারী হয়ে গেছে, আর সব ডাল নিচে নেমে পড়েছে। আর এখানে এত হাওয়া সেদিন, ওরে বাবারে, হাওয়াটাই আমাকে যা ঠেলা দিয়েছিল, মনে হচ্ছিল আর একটু বেশি হাওয়া দিলেই উড়ে হয়তো আমি গাড়িতে, না হলে সোজা বাড়িতে গিয়ে পৌঁছাবো এবার। তো এইবার আমাদের বাড়ি ফিরতে হবে, আমরা অনেকটাই ঘুরে নিয়েছি, আর এবার খিদেও পাচ্ছে একটু একটু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।